২১শে জুলাইয়ের প্রস্তুতি শুরু। সভাস্থল পরিদর্শনে তৃণমূল নেতারা। শুধু শহীদ স্মরণই নয়, লোকসভা নির্বাচনে বিরাট সাফল্যের পর রাজ্যবাসীকে শুভেচ্ছা জানানোর সমাবেশ। ২১শে জুলাই সমাবেশ ঘিরে চূড়ান্ত প্রস্তুতি তৃণমূল শিবিরে। বুধবার সভাস্থল পরিদর্শন করলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী সহ অন্যান্য নেতারা। তৃণমূল নেতারা একপ্রস্ত আলোচনা করলেন পুলিশের সঙ্গেও। হাতে আর মাত্র ২ সপ্তাহ। ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে ২১শে জুলাইয়ের সমাবেশ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সমাবেশ সফল করতে চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইতিমধ্যে জেলায় বিভিন্ন সমাবেশের প্রস্তুতির নির্দেশিকা পাঠিয়ে দিয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। তৃণমূল রাজ্য নেতৃত্ব গত শুক্রবার ২১শে জুলাইয়ের একটি পোস্টার সামাজিক মাধ্যমে নিয়ে আসে। বুধবার ২১শে জুলাইয়ের সভাস্থল পরিদর্শন করেন সুব্রত বক্সী সহ তৃণমূলের একাধিক নেতা। পুলিশের সঙ্গেও একপ্রস্ত আলোচনা সারেন তারা। সবার মঞ্চ কোথায় হবে, কত বড় হবে, কত উচ্চতা হবে, এইসব বিষয়ে আলোচনা হয় বলেই জানা যায়। প্রতি বছর মূল মঞ্চের পাশাপাশি বিশিষ্ট জনদের জন্য আলাদা মঞ্চ তৈরি হয়। এই মঞ্চ তৈরির কাজ সমাবেশের অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। এবারও যে তার ব্যতিক্রম ঘটবে না, তৃণমূল নেতৃত্বের কথা থেকেই স্পষ্ট। এদিন সভাস্থল পরিদর্শন শেষে তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় বলেন, লোকসভা নির্বাচনে দলের বিরাট সাফল্যের পর এবার এই সমাবেশ আলাদা তাৎপর্য বহন করবে। ২১শে জুলাইয়ের সমাবেশের একটা ইতিহাস রয়েছে। তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশের গুলিতে ১৯৯৩ সালের ২১শে জুলাই ১৩ জন শহীদ হয়েছিলেন। কলকাতার রাজপথ রক্তে লাল হয়। সেই শহীদদের স্মরণে প্রতি বছর ২১শে জুলাইয়ের সমাবেশ। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় সভায়। লোকসভা ভোটের ফলাফলের পর ২১শে জুলাইয়ের হাত ধরে বড় কোনো সমাবেশ হতে চলেছে তৃণমূলের। শহীদ স্মরণের পাশাপাশি এদিন সাধারণ মানুষকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবার ১-২ দিন আগেই উত্তরবঙ্গ ও দূরবর্তী জেলা থেকে মূলত ট্রেনে কলকাতায় পৌঁছে যাবেন কর্মী সমর্থকরা। উত্তরবঙ্গের নেতারা শুরু করেছেন ট্রেনের টিকিট বুকিংয়ের প্রক্রিয়া। জেলায় জেলায় বাস, ট্রেন, গাড়ির বুকিং শুরু করেছেন জোড়াপোল শিবিরের নেতৃত্ব।